এই পৃথিবীতে মা জাতিকে সৃষ্টি করেছেন, মা তার সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছে। আরে আস্তে আস্তে আপনি আমি যখন মার পেটের মধ্যে ছিলাম, আস্তে আস্তে মা জননীর পেটটা বড় হইতে থাকে, আপনি আমার আকার আকৃতি বড় হইতে থাকে। আস্তে 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 মার পেটের ওজন বাড়তে থাকে। মা চলতে পারে না, মা কথা বলতে পারে না, সুন্দরভাবে খাবার খাইতে পারে না। পেটের মধ্যে থেকে কত লাথি মেরেছি, আরে কত গুতা মেরেছি। আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে মা যখন খাবার খাওয়াইতেছি, হঠাৎ করে আমি আমার মার পেটের মধ্যে যখন লাথি মারছি, মা এই যন্ত্রণায় কষ্টর কথা কাউকে বুঝতে দেয় না। আল্লাহু আকবার। ওই মা জননী আস্তে করে পরিবারের সদস্যদেরকে কানা কাওয়াইয়া মা খাবার খাইনা চলে যায়। আর গে গে মা বলে, আরে আমার সন্তান আমার পেটে আমাকে লাথি মারছে, গুতা মারছে, পেটের মধ্যে প্রচন্ড ব্যথা করতেছে। এই কষ্টের যন্ত্রণা মা কেউর কাছে শেয়ারও করতে পারে না। আল্লাহু আকবার। এই মা একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 10 মাস 10টা দিন আপনাকে আমাকে গর্ভ রাখছে। আস্তে আস্তে যখন পেটের মধ্যে থেকে বড় হয়েছি, নির্ধারিত সময়ে এই দুনিয়াতে আসছি। প্রসব করছেন আমার মা, আপনার মা। এই প্রসবের যন্ত্রণা কত কষ্ট, প্রসবের ব্যথা কত কঠিন। আল্লাহু আকবার। এই যন্ত্রণা কেউ বুঝে না। আরে আমার মা, আপনার মা যখন আপনাকে আমাকে প্রসব করেছেন, মনে হইছে এই পৃথিবীতে মা জননী আর বাঁচবে না। এত কষ্ট করিয়া এই দুনিয়াতে মা জননী প্রসব করছে, ব্যথা কত যন্ত্রণাময় ব্যথা। এই ব্যথা সহ্য করে করে আপনাকে আমাকে প্রসব করেছে। প্রসব করার পরে যখন আমি দুনিয়াতে আসছি, আসার পরেও কিন্তু মার দায়িত্ব শেষ হয় না। এই প্রচন্ড শীতের ভিতরে, ঠান্ডার ভিতরে মা কিন্তু আপনাকে আমাকে আগলায়া রাখছে। মা জননীর কুলে তাইকা তাইকা কত হাজার হাজার লক্ষ লক্ষ বার পেশাব করছি, পায়খানা করছি, এটার কোন হিসাব নাই। এই মা জননী আপনাকে আমাকে কুলের মধ্যে রাখিয়া এই পায়খানা পশ্চাৎ কোনো পুরুষ সহ্য করতে পারে না। কিন্তু মা যখন আপনাকে আমাকে কুলে নিয়ে ভাত খাইতেছে, খাবার খাইতেছে, হঠাৎ করে পেশাব করে দিছি, হঠাৎ করে পায়খানা করে দিছি, এরপরে মা কিন্তু খাবারটা আস্তে করে রাইকা আপনি আমার এই শরীর থেকে পেশাব পায়খানা গুলা পরিষ্কার করিয়া মা জননী আপনাকে আমাকে আলাদা করি, আলাদা কাপড়ের মধ্যে পেছাইয়া বুকের সাথে জড়াইয়া নিছে। আরে এই মা জননী আজকে যাদের দুনিয়াতে নাই, আরে মার কথা সন্তান হিসাবে কখনো ভোলা যায় না। আল্লাহ, এই মা জননী আপনাকে আমাকে এই প্রচন্ড শীতের মধ্যে একটার পর একটা কাপড় পরিবর্তন করছেন, করতে করতে এমন অবস্থা হয়ে গেছে আর কাপড় বাকি নাই। মার শাড়ির আঁচল দিয়ে আপনাকে আমাকে আলাদা করে রাখছে। এরপরও শেষ রাত্রিতে আমি ওই কাপড়টাও, কাপড়ের আঁচলটাও ভিজাইয়া দিছি। মা জননীর ডান পাশে ছিলাম, বাম পাশে আনছে, বাম পাশে প্রস্রাব পায়খানা করছি। এরপরে মা তার বুকের উপরে সন্তানকে আলাদা করে রাখছে। এই মা জননীর দুঃখের কষ্টের কথা কখনো ভোলা যায় না। আল্লাহ, এই মা জননী আজকে যাদের নাই, তারা জানি মা কি জিনিস। একটা অক্ষরের নাম মা। ওই মা চলে গেছে, পৃথিবীর সব কিছু পাওয়া যায়, সব কিছুর অভাব পূরণ করা যায়, কিন্তু মার যন্ত্রণা, মার কষ্ট, মার মায়া মহব্বত, প্রেম ভালোবাসা কোটি টাকা দিয়াও এইটার প্রতিষ্ঠান, এইটার স্থান কোনোভাবে দখল করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম, আমি আল্লাহর গোলামি করবা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা, সুন্দর ব্যবহার করবা। এই কারণে পিতামাতার সাথে যদি আচরণ সুন্দর হয়, বাইজিদ মুস্তাবির উপরে তার মা যেমন দোয়া দিয়েছেন, এই দোয়া আপনি আমি পাইব। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার আমার উম্মত, তোমরা শুনো, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার পিতামাতাই তোমার জন্য জান্নাত এবং তারাই তোমাদের জন্য জাহান্নাম। পিতামাতার সেবা করবেন, জান্নাত পাওয়া যাবে। পিতামাতাকে কষ্ট দিবেন, জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামে জ্বলতে হবে। এই কারণে মা জননী, আরে মা জননীর কথা কখনো বলা যায় না, পিতার কথাও বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। এই কারণে আমাদের যাদের পিতা নাই, যাদের মা নাই, ধারাবাহিকভাবে 6টা আলোচনা, 6টা নির্দেশ আল্লাহ দিয়েছেন। 6 নাম্বার নির্দেশটা হলো, পিতামাতা যদি দুনিয়াতে না থাকে, সন্তান হওয়ার পরে তুমি তোমার রবের নিকট দোয়া করবা। সবাই পড়েন দোয়া, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।